বসে থাকেন, সেগুলো আমাদেরকে, আমরা যারা আচরণবিধি মেনে নির্বাচনটা করার চেষ্টা করছি, আমাদেরকে বারবার প্রক্টোরিয়াল টিমকে, বারবার নির্বাচন কমিশনারকে ফোন দিয়ে বলতে হচ্ছে তাদেরকে ভেতর থেকে বের করেন, তারপর তাদেরকে হচ্ছে ভেতর থেকে বের করার তারা একটা আশ্বাস দিয়ে থাকে, কিন্তু এটা নিয়েও কিন্তু তারা কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেন নাই। অভিযোগ নাম্বার দুই হচ্ছে যে কিছু সুনির্দিষ্ট কেন্দ্র থেকে তাদের যে টেবিলের বুথ, সেই টেবিলের বুথে শিবির সমর্থিত যেই প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই প্যানেলের যে প্যানেল শিট সেটা সংযুক্তি আকারে পাওয়া গেছে, এবং কার্জন হলের যে অমর একুশে হলের যে বুথটি পড়েছিল কার্জন হলে, সেখানে কিন্তু আমরা এই ধরনের ভোট কারচুপির যে প্র্যাকটিস সেটা আমরা দেখেছি। এবং আমরা আরও একটা বিষয় দেখেছি যে ভোট প্রদান করার পূর্বেই, অভিযোগ নম্বর 3, ভোট প্রদান করার পূর্বেই যেই ব্যালট পেপারটি শিক্ষার্থীদেরকে যেই রিটার্নিং অফিসার প্রদান করবেন সেটি আগে থেকেই ফিল আপ করা ছিল। রোকেয়া হলের যেই বুথ, এই যে টিএসসি, এই টিএসসিতেই কিন্তু দুইবার এইটা একদম হাতে নাতে ধরা পড়েছে, এবং সেখানে স্পষ্টভাবে শিবিরের যে সাদিক কায়েম এবং এসএম ফরহাদ তাদের নামের পাশে ক্রস চিহ্ন আগে থেকেই দেওয়া ছিল, এবং তার সাথে সাথে হল থেকে যেই ভোটারের লিস্টটা আসে বুথের কাছে, সেই বুথে যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের পাশে কিন্তু ভোট দেওয়ার আগে বা এই যে কালো কালিটা দেওয়ার আগে একটা সাইন করতে হয়, সেই সাইনটা কিন্তু আগে থেকে করা ছিল। তারা ভোটাররা আসার আগেই দেখেন তাদের নামের পাশে সাইন করা আছে। অর্থাৎ এই যে গুরুতর অভিযোগগুলো, এই যে গুরুতরভাবে নির্বাচনের যেই সুষ্ঠু, যেই নিয়মতান্ত্রিক নির্বাচন তৈরি করার যে পরিবেশ, এই যে বারবার করে সেগুলোকে লঙ্ঘন করে নির্বাচনের পরিবেশকে যে অশান্ত করে দেওয়া হলো, ছাত্রদেরকে নির্বাচনের যে অবারিত একটা গণতান্ত্রিক পরিবেশ নিয়ন্ত্রণ করার কথা ছিল, নির্ধারিত করার কথা ছিল, সেটাকে যে নষ্ট করা হলো, সেটার জন্য আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধিক্কার জানাই। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। এসব কারচুপির অভিযোগ প্রমাণ হয়েছে সেই সকল বুথে ওই সকল নির্দিষ্ট প্যানেল এবং প্রার্থীদের ভোট বাতিল করা হোক। অভিযোগ 2, সাদিক কায়েম এবং এসএম ফরহাদের প্রার্থিতা বাতিল সহ এই কারচুপির অভিযোগে সংশ্লিষ্ট যে রিটার্নিং কর্মকর্তারা আছেন তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা, এবং আমাদের আরেকটা দাবি আছে, অন্যান্য সকল বুথগুলোতে পুনরায় সুষ্ঠু ও স্বাভাবিক নিয়মেই আমাদের ভোট কার্যক্রম পরিচালনা করা, এই আমাদের ছিল। ধন্যবাদ সকলকে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সেটা হচ্ছে আপনারা বলছেন এটা অভিযোগ এসেছে যে সাদিক কায়েম এবং ফরহাদের পাশে ক্রস চিহ্ন দেওয়া ছিল, কিন্তু রিটার্নিং কর্মকর্তা যিনি দায়িত্বপ্রাপ্ত উনি বলছেন এই অভিযোগটা আসলে মিথ্যা, কারণ ওই প্রার্থী ওই ভোটার প্রথমে এই ব্যালট নিয়ে বুথে ঢুকেছে এবং এরপরে সেখান থেকে বের হয়েই মূলত তিনি এই অভিযোগ দিচ্ছেন যে এখানে ক্রস চিহ্ন ছিল। তো এই ব্যাপারটা যদি সত্য হয়ে থাকে এবং অভিযোগটা যদি এখন প্রমাণিত না হয়ে থাকে, তাহলে কি আপনার দাবিতে এখন অটল থাকবেন, নাকি আপনার দাবিটা যদি এই অভিযোগটা যদি সত্যই না হয় তাহলে তাকে কেন প্রত্যাহার করা হলো? আমরা সেটাও জিজ্ঞেস করছি। উনি বলেছেন যেহেতু অভিযোগ সত্য বা মিথ্যা যাই হোক, যেহেতু একটা অভিযোগ এসেছে সেজন্য আমরা এটা প্রত্যাহার করেছি, কিন্তু এটা সিসিটিভির সংরক্ষণ আছে যে কিন্তু এই অভিযোগটা তো একবার না, আমরা আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি টিএসসির এই কেন্দ্রে 4টে এখন পর্যন্ত এই একই অভিযোগ এসছে, এবং আমাদের অমর একুশে হলের যে কেন্দ্র বুথ সেখানেও একটি অভিযোগ আছে, এবং জগন্নাথ হলের যে কেন্দ্রটি সেখানেও শিক্ষার্থীর স্বাক্ষরটি আগে থেকে দেয়া ছিল, এরকম অভিযোগও আপনাদের মাধ্যমে এসেছে। এতগুলো অভিযোগ তো আসলে মানে অনুমান ভিত্তিক না, এটা বাস্তবসম্মত। নাইম, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনার অমর একুশে হলের কথা বলছেন, অমর একুশে হলে আসলে কাদের ব্যালটে ক্রস মারা ছিল এরকম আপনারা কিছু জেনেছেন কিনা? এক, আর দুই হচ্ছে আপনারা বলছেন যে টিএসসি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ছিল, বাট বিশ্ববিদ্যালয় থেকে একটা ফেসবুক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে এটা একটা গুজব ছিল, আসলে ভোট স্থগিত করা হয়নি। দেখুন, কিছুক্ষণের জন্য হলেও এখানে ভোট কিছুক্ষণের জন্য হলেও এই কেন্দ্রে ভোট কার্যক্রম যে একটি স্থগিত ছিল, এটা হয়তো হট্টগোল এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জেনেছি। আমরা আসলে
আমরা প্রার্থী হয়েও কিন্তু সবগুলো কেন্দ্রে ঢুকতে পারিনি, কিন্তু অন্যান্য অনেক প্যানেলের অনেক প্রার্থীরা দেখবেন যে আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিষয়ে কর্ণপাতও করছে না। আমরা তাদের কাছে গতকালই আবেদন জানিয়েছিলাম, আমরা যারা প্রার্থীরা আছি এবং অন্তত যারা আমরা সেন্ট্রাল কেন্দ্রীয় সংসদে প্রার্থী আছি, আমাদেরকে আলাদা একটি পাস দেওয়া হোক, যেন আমরা প্রত্যেকটি কেন্দ্রে প্রবেশ করে কেন্দ্রের ভিতরের অবস্থা দেখে আসতে পারি। তারা কিন্তু আমাদেরকে সেটি দেয় নাই এবং আমাদেরকে বলেছিল যে কোনো প্রার্থী অন্য কোনো কেন্দ্রে যাইতে পারবে না। কিন্তু আজকে আপনারা সকাল থেকে দেখছেন যে অনেক প্রার্থী বিভিন্ন কেন্দ্রে অবাধে বিচরণ করছেন, এখনো করে যাচ্ছেন। আপনারা ছাত্রদল সমর্থিত আবিদের ভিপি প্রার্থী আবিদের কথাই চিন্তা করেন। উনি আমাদের সামনেও আপনাদের সামনে অভিযোগ এসেছে, আমাদের চোখের সামনে কার্যালয়ের কেন্দ্রগুলোতে ভিতরে প্রবেশ করে আবার দেখে আসছে। এই বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ করছে না। অমর একুশে হলেরটাও সাংবাদিক বন্ধুরা এবং শিক্ষার্থীরা যেটি বলেছে যে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নামেই ক্রস ছিল। এবং সেটা